যেসব নারী কারো প্রতি আকৃষ্ট হয়ে যায়, সামান্য কারণে কারো প্রতি ঝুঁকে যায়, নিজের কাজকর্ম, ভাব ভঙ্গিমা কিংবা ইশারা ইঙ্গিতে কাউকে নিজের দিকে আকৃষ্ট করে, এমন নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই কথা স্পষ্ট ঘোষণা করে গেছেন যে এই সকল রমণী নিজেদের মাথার উপর এইভাবে খোপা বাঁধবে যা উটের কুজুর মতো উঁচু হয়ে থাকবে, তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, অথচ এর ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। প্রিয় সুধীবৃন্দ, এটি মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস। হে আমার প্রিয় মা ও বোনেরা, আজ আপনি যা ইচ্ছা তা করছেন, যেমন খুশি তেমন সাজছেন, যেই ধরনের কাপড় আপনার পরিধান করতে ইচ্ছে করছে সেই ধরনের কাপড় আপনি পরিধান করছেন। আপনি বারবার আয়নায় গিয়ে নিজেকে দেখছেন কেমন লাগছে, যে অনুষ্ঠানে যাচ্ছেন তাতে আপনি সকলের নজর কাটতে পারবেন কিনা এমন একটা চিন্তা আপনার দেমাগে কাজ করছে। একবারও চিন্তা করে দেখছেন না এই কাপড় আপনাকে পরপুরুষের নজরে ফেলছে কিনা। পার্লারে গিয়ে মাথায় উঁচু উঁচু করে খোপা বানাচ্ছেন, একবারও ভেবে দেখছেন না এই খোপা কি সেই খোপা নয় যেই খোপাকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উটের কুজের সাথে তুলনা করেছেন। যারা এই ধরনের খোপা বানাবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে প্রিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সাবধান হে আমার সম্মানিতা মায়েরা, হে আমার সম্মানিতা বোনেরা, ভাবুন সেদিনের কথা যে কিয়ামতের দিনে আপনাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় একদিন প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্নারত অবস্থায় দেখতে পেলেন। আল্লাহর নবীর কান্না দেখে আলী ও ফাতেমাও কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদার কারণ জানতে চাইলেন। তখন দয়াল নবী মায়ার নবী বললেন, মেরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির নেই টকবক করে ফুটছিল। যে মহিলাকে স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না, নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনী রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙে রাস্তায় ব্যাপর্ত অবস্থায় চলাফেরা করছে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। আবু দাউদ শরীফের হাদিসে এক সাহাবিয়া মহিলার সন্তান কোনো এক যুদ্ধে শহীদ হয়ে গেল। সেই সাহাবিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। সেই মহিলার সন্তান শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এমন একটা দুঃখজনক সংবাদ শুনে যখন ওই মহিলা প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হল, তখন তার সমস্ত শরীর পর্দা দ্বারা আবৃত ছিল। এমনতর পরিস্থিতিতে মহিলারা পাগলের মতো দিকবিদিক ছুটতে থাকে, পর্দার কথা খেয়াল থাকে না, এটাই স্বাভাবিকভাবে হয়ে থাকে। তখন সাহাবারা আশ্চর্য হয়ে ওই মহিলা সাহাবিয়াকে প্রশ্ন করল, তুমি এত বড় একটা মুসিবতের খবর শোনার পরও নিজের পর্দার প্রতি এতটা যত্ন কিভাবে হলে? এই প্রশ্নের জবাবে সেই সাহাবিয়া মহিলা সেদিন যে উত্তর দিয়েছিল তা মুসলিম মিল্লাতের বোনদের জন্য কিয়ামত পর্যন্ত নূর বিকরণ করতে থাকবে। তিনি জবাব দিলেন যে, আমার সন্তানের মৃত্যু হয়েছে, আমার লজ্জা তো মৃত্যুবরণ করেনি, আমার হায়া তো মৃত্যুবরণ করেনি। এরাই ছিল ইসলামের ওইসব মহিয়সী নারী যাদের কোলে
ইসলাম লালিত পালিত হয়েছে। মুসলমান বোনেরা যখন পর্দার ভিতর ছিল তখন তারা এমন এমন সন্তান জন্ম দিয়েছে যারা গোটা দেশ, জাতি তথা পৃথিবীকে বদলে দিতে পেরেছে। আল্লামা ইকবাল কতই না সুন্দর বলেন, হে বোন, তুমি জানো না যখন তুমি বোন হয়ে কোরআন পাঠ করো তখন ওমরের মতো লোকের তকদির বদলে দাও, আর তুমি মা হয়ে যখন কোরআন পড়ো সন্তান তীরের অগ্রভাগে থেকেও কোরআন শোনায়। আজও যদি নারী সমাজ পর্দার ভিতর চলে যায় তাহলে সমাজের 90% ফিতনা বন্ধ হয়ে যাবে। ও আমার মা, ও আমার বোনেরা, তুমি হলে ঘরের সৌন্দর্য। আজও যদি মা সৈয়দা ফাতেমার মতো হয় তবে সন্তানও হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইনের মতো হবে। আজও যদি মায়েরা উম্মুল খায়েরের মতো হয় সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে। আর যদি মায়েরা সন্তানকে দুধ পান করাতে করাতে হাতে রিমোট কন্ট্রোল নিয়ে চ্যানেল ঘুরাতে ঘুরাতে বেহায়া বেশরম অশ্লীল ছবিতে নজর ফিরাতে থাকেন, আপনার সন্তান কোনোদিনও বাইজিদ বুস্তামির মতো মা বাবার খাদেম হবে না, বরং সে হবে নির্লজ্জ, বেহায়া, বেয়াদব, আর বৃদ্ধ হলে আপনাকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে। যেসব নারী কারো প্রতি আকৃষ্ট হয়ে যায়